গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও একটা নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে কি করছি, কি কাজ করছি, আর আজকে হলো আমার 16 সোমবারের লাস্ট সোমবার আমি কি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। গাইস, আজকে হলো আমার 16 সোমবারের লাস্ট সোমবার। আজকের ভিডিওটা আমি একদম 5টা দিয়ে আরম্ভ করছি। দেখো, কম্বলের তলে বসে, কারণ এখানে বেশি একটা গরম নাকি বেশি একটা ঠান্ডা না। এখনের মৌসুমটা না খুব ভালো এই জায়গার। স্বাভাবিক এখানে বেশি একটা ঠান্ডা পড়ে না, বেশি একটা বর্ষা হয় না, কিন্তু এই যে এই 2-3 দিন ধরে কিন্তু একটু বর্ষা হচ্ছে বলে একটু ঠান্ডাও আছে। তার জন্যই দেখো কম্বলের ভিতরেই কিন্তু আমি রয়েছি। আর এখন বাজে রাত 5টা, মানে ভোর 5টার সময় উঠেছি, কারণ আবার কিন্তু আমার যাওয়া লাগবে ডিউটিতে 8:30টার ভিতরে। আমি যদি এখন উঠে না কাজ করি, আবার আজকে হলো আমার 16 সোমবারের লাস্ট সোমবার, তাহলে আমি মন্দিরেও যেতে পারবো না। আর আমি ভাবছিলাম যে ভুজ্য দেব। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ভুজ্যর জন্য অনেকটাই জিনিস এনেছি, আর কিছু জিনিসও বাকি আছে, আনতে যাব। অনেকটাই লেট হয়ে যাবে, দোকানে গেলে কাজ করব না, দোকানে যাব না, আবার মন্দিরে যাব। আবার 8:30টার ভিতরে খেয়ে দিয়ে কিন্তু যাওয়া লাগবে ডিউটিতে। আর আজকেও আবার ডিউটিতে যাব হলো অনেকটাই দূরে, বাইকে করে। আজকে টিফিন নেব না। বাইকে গেলে আমরা টিফিন নিই না, কারণ বাইকে আমরা ওষুধপত্র নেব না টিফিন নেব। আর রাস্তাঘাট এতটাই খারাপ যে অনেক রিক্সে আমরা যাই, জানো তো। কি করব বলো, এই হেলথ ডিপার্টমেন্টের কাজ করলে একটু কষ্ট করাই লাগবে। সেটা আমি আর কিছু ভাবি না, কারণ আমি অনেক লোককে সেবা যোগাইতে পারি, সেটাই কিন্তু আমার কাছে বড় কথা। দেখো গাইজ, আমি সকালে উঠে কিন্তু সব বাসি কাজ, মানে আমার এই যে গ্যাস পোছা আর হলো আমার বাসি বিছানা উঠানি, সেসব কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটারে পুছবো, আর আজকে আমার সোমবার, ভালো করে সব কিছু পোছবো, সব কিছু ধুবো, কারণ সোমবার আমি একদম নিরামিষ। তার সাথে কিন্তু এখন 16 সোমবার করছি। আজকে আমার লাস্ট সোমবার, আগেই বললাম যে। আর লাস্ট 16 সোমবার আমি কোনো ভাত অন্য কিছুই খাই নাই, কিন্তু খালি হলো ফল, দুধ আর সুজি এইসব খেয়েছি। ভেবেছিলাম যখন লাস্ট সোমবার হবে তখন কিন্তু 2-4টা গুড়াগাড়াকে ডেকে, মানে ছোট বাচ্চাদেরকে ডেকে যেমন বালক সেবা দেয় না, সেরকমই দেবো ভেবেছিলাম। কিন্তু এখন না আর হবে না গাইজ, এখন আমার ছুটি নাই। আর আমি পেরে উঠে পারবো না, মানে আমার ছুটি নাই। 8:30টার ভিতরে যাওয়া লাগে, আর ডিউটি থাকলে আমি কোনো কাজই পারি না। আমি ভাবছি যে দুর্গা পূজাটা হয়ে যাবে, তারপরে কিন্তু একদিন রবিবার টাইম দেখে আমি বালক সেবা দেব। আমার খুব ইচ্ছা দেব, আর আমি এই 16 সোমবার পেলেছি, না দিলে নাই, তার জন্যই কিন্তু দিলে তো তোমাদের ভিডিও শেয়ারই করব, তোমরা দেখতে পারবে। আর দেখো আমার বাসি কাজ হয়ে গিয়েছে, এখন কিন্তু ঘর ঝাড়ু দেবো। বাসি কাজ মানে ঘরটা তো মেন ঝাড়ু দেওয়া, সেটা কিন্তু এখনও হয় না। কেবল এই দরজাটা খুললাম, এতক্ষণ দরজা বন্ধ ছিল, জানো তো। সব কাজ করলাম দরজা বন্ধ করেই। তারপরে দেখো এই ছাতাটা, কালকে যে মার্কেটিং করতে গিয়েছিলাম যে ভুর্জোর জন্য, তখন অনেক বর্ষা হয়েছিল, তখন এই ছাতাটা নিয়েছিলাম আর সেই বাইরেই রেখে দিয়েছিলাম, জানো তো। আমার রাত্রে আর মনে নেই উঠাতে। ভাগ্য ভালো, যদি কেউ নিয়ে যেত কি অবস্থা হতো বাবা, আমি কত হয়রান হতাম না। তারপরে দেখো দরজা খুলে দুয়ারে একটু জল দিয়েছি। আমার সব দিনই নিত্যকর্মতে থাকে দুয়ারে জল দেওয়া, সকালে উঠে জল দিয়ে এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে আবার দোকানে যাওয়া লাগবে। বললাম না আগে ভিডিওতে, আগেই বললাম যে আমি কিছু কিনেছি ভুর্জোর জন্য, আর কিছু কিনতে কিন্তু মনে ছিল না, তাই এখন এই সকালে যাব, সকালে যেয়ে নিয়ে আসবো। জানো তো, সকালে আমি গিয়েছিলাম, দেখি দোকানটাই খোলে নাই। স্বাভাবিক, সবাই বাসি কাজ থাকে, বাসি কাজ টাজ করে তারপরে নাইটি হোক শাড়ি হোক চেঞ্জ করে তারপরেই তো দোকানটা খুলবে। দোকানটা হলো লক্ষ্মী, যদি সেই এইটুকি কিছু না করেই যদি বাসিতেই সব খুলে দেয় না, সেটা ভালো না, জানো তো। আমি যেটুকি জানি, ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। আমি যেটুকি জানি সেটুকি আবার জ্ঞান দিয়ে দিচ্ছি বলে আবার ভেবো না। দেখো কাজ টাজ হয়ে গিয়েছে, এখনই যাচ্ছি সেই সব জিনিস দোকানে। আর আমার পাশের যেই গলিতেই যেই দোকানটা, সেই দোকান দিয়েই আমি আনি। আমি প্রায় জিনিস কিন্তু এই দোকানটাই দিয়ে আনি, কারণ এইখানে না দোকানটা বন্ধ থাকলেও কিন্তু আমাকে ঘরের থেকে সব দেয়, জানো তো। ডাকলেই পরে দিয়ে দেয়। তাই দেখো আজকে সকালে এসেছি, এত সকালে, তাও কিন্তু জিনিস পেয়ে যাচ্ছি। অন্য সব দোকান না খোলে না, আর যাওয়াও হয় না। আর এই দোকানের বিহেভিয়ার অনেক ভালো, তার জন্যই এই দোকানে আসি। আর জানো তো, কালকে সব নিয়েছি, কিন্তু আমার
খাওয়ার জন্য সুজি, তারপরে হলো ঘি, তারপরে হলুদ লবণ নিতে মনে নেই, সেটাই কিন্তু নিতে এসেছি। এখন যাব, গিয়ে তারপরে স্নান করে আসবো তোমাদের সামনে। দেখো এই যে রেডি হয়ে গিয়েছে, এখন যাবো মন্দিরে। আর এই যে এই থালে দেব, এই থালটা করে, এটা হলো পাশের বাড়ির ভাউজর থাল। দেখো কত সুন্দর না থালটা। এটা এখন ভুজ্য সাজাবো, চলো তাহলে। এই ভিডিওটা এডিট করতে করতে যে আমি কত হয়রান হয়েছি আর কি বলবো, জানো তো। মানে মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, ভিডিও করতে করতে সম্পূর্ণ ভালো করে ভিডিও করতে পারি না। আমি ভেবেছিলাম আজকে মন্দিরে যাব, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা হলো না, জানো তো। এই মোবাইলের স্টোরেজ ফুল ব্যাং ভালো লাগে না, আর চিপ না কেনা পর্যন্ত না আমার আর শান্তি হচ্ছে না, জানো তো। দেখো আমি কি কি দিয়ে ভুজ্য সাজাচ্ছি, আর কইটুক কি কি দেয়া লাগে না আমি ঠিক মতন জানি না, জানো তো। তার জন্যই আমার মনে যা যা এসেছি সেটাই দিয়েছি। আর লবণ আর হলদি আনতে কালকে মনে ছিল না, আর আমিও জানতামও না, ঠিক আছে। তারপরে আমার মাকে রাত্রে ফোন করেছিলাম, মাকে বলেছি, মা বলেছে লবণ আর হলুদ, তারপরে হলো শুকনো লঙ্কা এইসব দিতে হয়, না দিলে হয় না। কারণ একজনকে খেতে থাকে যদি সম্পূর্ণভাবে একবেলা ভালো করে খেতে নাই দিই, তাহলে দিয়ে আর কি মতলব বলো। তাই দেখো আমি সবই কিন্তু দিয়েছি। এই জায়গায় আলু, ডাল, চাল, তারপরে ঘি, তারপরে লবণ, হলুদ, তার সাথে দক্ষিণা পয়সা, তারপরে একটা বস্ত্র দান করেছি, সেই সব আদা সবই কিছু দিয়েছি। আর দেখো এই যে কলা আর নারকেলটা নিয়ে গেলাম, এটা হলো ঠাকুরকে পুজো দেব। পুজো দিয়ে কিন্তু এই কলা নারকেল আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আমি তো আর আজকে খাওয়াতে পারবো না, তার জন্য। আজকে হলো আমার 16 সোমবারের লাস্ট সোমবার, মানে 16 সোমবার। তাই হলো আমি ব্রাহ্মণরা একটু ভুজ্য দেবো বলে এই যে ভুজ্যটা সাজিয়েছি। চাল, ডাল, ঘি, হলুদ, আলু, সবজি আর হলো লঙ্কা। আইফোনের একটা চিপ না কেনা অবধি আমি আর ভিডিও করতে পারবো না। এই যে সকাল দিয়ে একটু ভিডিও করেছি, আবার হয়ে গিয়েছে হলো তোমার আইফোন স্টোরেজ ফুল। কি বলবো বলো, আর কি ভিডিও করব। এই যে দেখো মন্দির থেকে চলে এসেছি পুজো দিয়ে, আর হলো সে যে ভুজ্য দিয়েছি ভালো করে দেওয়া হয়ে গিয়েছে। এখন যাব হলো খেয়ে দে ডিউটিতে। তাই চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর বড় করবো না, কারণ স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, আর বড় করলে ভিডিও সেভই হবে না। আর আজকের মতন এইটুকুই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। বাই। আজকে একটু ডিউটির টাইমটা শেয়ার করব বলে ভেবেছিলাম, তাই একটু অল্প করে দেখাচ্ছি। দেখো আমরা কিভাবে কাজ করি আর কেমন সব গ্রামে যাই।